বলা যাবে না। তিন সাহাবীর রক্ত শক্তিতে পরিণত হয়ে গেছে, সুখ শক্তিতে পরিণত হয়ে গেছে। ডানে আসলো কাফেরে পারে না, বামে আসলো কাফেরে পারে না, এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন। কচুরি পাড়ার মতো কাফেরদেরকে কাটতে শুরু করলো, কোনোভাবেই পারে না। 90% যুদ্ধের ফলাফল খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের পকেটে চলে এসেছে। যুদ্ধের বিদায়ী বেলা একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটা শুনলেই দেখবেন নবীর শান বুঝবেন। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ 90 ভাগ যখন যুদ্ধের ফলাফল মুসলমানদের পকেটে চলে আসলো, আসার পর হঠাৎ কইরা খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে পলাইতে শুরু করলো, পিছন দিক যাইতে শুরু করলেন। এবার অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনার মাধ্যমে আমরা যুদ্ধের জয়ের স্বপ্ন দেখলাম, হঠাৎ করে কেন আপনি পিছায়া যাইতেছেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে, ও নবীর সাহাবীরা, আমি কেন পিছায়া যাইতেছি জানো নি? আমার মাথার ভিতরে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটা না থাকলে আমি গায়ের মধ্যে শক্তি পাই না। আল্লাহু আকবার বলে কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আরে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহ আকবার কোন কেন? ও শান্তান দিছি কি খারাপ লাগছে? হ্যাঁ, এই এলাকার কি চলে না এগুলা? কেউ চলে না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, দয়ার মালিককে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহু আকবার। এক যুবক বলে, আবার একই সময় নবীর পক্ষে রুখে দাঁড়ানো, নবীর পক্ষে কথা বলা, নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে। খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে।